ছোটবেলায় স্কুল জীবনে শিক্ষকের হাতে মার খাওয়ার কথা মনে পড়ে। আমার কিন্তু ভীষণ মনে পড়ে। আমি ছাত্রী হিসাবে খুব একটা খারাপ ছিলাম না, মোটামুটি ভালোই ছিলাম। পড়ার জন্য আমি কখনো মার খাইনি, কিন্তু দুষ্টামির জন্য প্রচুর পরিমাণ মার খেয়েছি। আর আমাদের সময় তো বুঝতেই পারছেন, তখন শিক্ষকরা প্রচুর পরিমাণ মারতো। তো সেই মারগুলো এখন অনেক মিস করি এবং মধুর মনে হয়। যদিও তখন হয়তো বা কষ্ট পেয়েছি, কিন্তু এখন ভালো লাগে। আগের স্মৃতিগুলো মনে করলে খুবই ভালো লাগে যে শিক্ষকরা আমাদের কতই না শাসন করত, আপন সন্তানের মতো শাসন করত। অভিভাবকরা কখনো এসে বলতো না যে আমার ছেলে মেয়েকে কেন মারলেন, কেন শাসন করছেন। এই প্রবণতাটা, এই টেন্ডেন্সিটা এখন কিন্তু আর নাই। এখন শিক্ষকরা শুধুই কর্মচারী, সে পড়াবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না, তার ভালো মন্দ দেখতে পারবে না। সে চুল কাটলো কি না সেটা দেখতে পারবে না, সে নখ কাটলো কি না সেটা দেখতে পারবে না, সে চুলের স্টাইলটা কেমন করে আসলো, ভালো কি খারাপ সেটা নিয়েও কথা বলতে পারবে না। শিক্ষকদের কাজ শুধু, শিক্ষকরা হচ্ছে পড়াবে, তাই না? শিক্ষক আর এখন শিক্ষক নাই, শিক্ষকরা হয়ে গেছে কর্মচারী। এজন্যই অভিভাবকদের শিক্ষকদের উপর এতটা খবরদারি। এটা কিন্তু ঠিক না। আমার কাছে মনে হয় আগের সময়টাই অনেক ভালো ছিল। তখন অন্যরকম একটা সময় পার করেছি আমরা ছাত্র জীবনে, সেটা কিন্তু এখন আমরা আর পাই না। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তিত হয়। শিশুদের নির্যাতন করা যাবে না, ঠিক আছে, কিন্তু শিশুদের উপর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, কোনো শিক্ষকের নিয়ন্ত্রণ না থাকে, শাসন না থাকে, শিক্ষককে যদি ছাত্রছাত্রীরা ভয় না পায়, তাহলে কিন্তু শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভিতরে মানে একটা হেলাফেলা অনুভূতি তারা ফিল করবে যে আমি যাই করি শিক্ষকরা কেউ কিছু বলবে না, কোনো সমস্যা নেই, পড়ি আর না পড়ি কেউ কিছু বলবে না। তো এটা হচ্ছে পরিবার থেকে আসলে ওদের শেখানো উচিত। পারিবারিক শিক্ষাটাই হচ্ছে আসল। পরিবার থেকে যদি শেখানো হয় যে একটা শিক্ষক অবশ্যই একটা ছাত্রের ভালো মন্দ দেখবে, কেন দেখবে না? বাংলাদেশের আইনে তো আছে যে কোনো শিক্ষক ছাত্রের উপরে নির্যাতন করতে পারবে না, কিন্তু ন্যূনতম শাসন যদি না থাকে তাহলে কিন্তু সেই ছাত্র কখনোই মানুষ হবে না। প্রত্যেকটা সন্তানই তার পিতামাতার অনেক আদরের, সেটা ঠিক আছে, কিন্তু শিক্ষকরাও কিন্তু চায় সন্তানের ভবিষ্যৎটা ভালো হোক, তাকে একটু শাসনে রাখতে। এটা কিন্তু খারাপ কিছু না।